আসসালামু আলাইকুম। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি আচার, আর এগুলো হচ্ছে আমড়ার আচার। তো আমরা সবাই আমড়া খেতে কিন্তু কম বেশি খুবই পছন্দ করি। আমি এখানে 1.5 কেজির মতো আমড়া নিয়েছি, আর এই আমড়াগুলো আমি ডালা পেয়েছি, 2 বাড়ি থেকে আমাকে ডালা পাঠানো হয়েছে এই আমড়া। আরও কিছু দিয়েছিল যেগুলো আমরা এমনিতেই কাঁচা কাঁচা খেয়ে ফেলেছি। দেখেন, কাটার পরও আমি রেসিপি দিচ্ছি, এখানে আমার হাজব্যান্ড হাত দিয়ে সে নিয়ে খেয়ে ফেলতেছে। যাই হোক, আমি এখানে আমড়াগুলোকে সাইড থেকে একটু স্লাইস করে কেটে নিয়েছি, যাতে আমড়াটা খেতে আরও বেশি টেস্ট হয় আচারটা। এই আচারটা বানানো একদমই সোজা। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 250 গ্রামের মতো সরিষার তেল নিয়েছি। যেহেতু আমার আমড়ার পরিমাণ কম, এই জন্য আমি আরও বেশি তেল ইউজ করিনি, চাইলে আরও একটু দেওয়া যেত। এবার আমি এখানে একটা বড় রসুনকে ছিলে নিয়েছি, তো আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু যখন হয়ে আসবে, আমি এর মধ্যে 1/2 কেজির থেকে সামান্য একটু কম আমি চিনি ব্যবহার করেছি। তো আমি যদি চিনি ইউজ করতাম তো ডাইরেক্ট আমি এখানে 1/2 কেজি ইউজ করতাম। এখানে আমি যেহেতু আরেকটু গুঁড়ো ইউজ করব, এর জন্য 1/2 কেজি থেকে একটু কম দিয়েছি। আর এখানে আস্ত আমি 5 ফোড়ন ব্যবহার করেছি, আর কেটে রাখা আমড়াগুলোকে সব দিয়ে দিলাম একসাথে। এবার দেওয়ার পর একটু আলতো হাতে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। তবে ভয়ের কিছু নাই, আমি আমড়াগুলোকে যখন কেটেছিলাম তার আগের দিন রাতে আমি এই আমড়াগুলোকে সবগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ছিলে, যাতে এগুলো থেকে যত রকমের কষ আছে, তারপর টক পানি আছে, সব যাতে বের হয়ে যায়। দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। আমি 12 ঘন্টা ভেজানোর পর এই আচারটা বানিয়েছি। ধনিয়ার গুঁড়োর পরে আমি 1 চামচ দিয়েছি লবণ। এখানে 1.5 কেজির থেকে বেশি হবে আমরা। তো লবণের পরে আমি ভাজা জিরা ব্যবহার করছি এখানে, এটা শুধু জিরার ফাঁকি। আমি এখানে 1 চামচের মতো দিয়েছিলাম আদা রসুন বাটা, যেটা ভিডিওতে দেখা যায়নি, স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি দিয়েছিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর 2 চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে এবার একটু নেড়ে আমি আমার প্যানের ওপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে 1 ঘন্টার মধ্যে আমি এটা আঁচ করেছিলাম। 1 ঘন্টা পর ঠিক এরকম হয়েছিল। আর আমার এই আচার বানাতে আমার কিন্তু মোটামুটি একটু ভালো সময়ই লেগেছে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আমি একটানা চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। ইনস্ট্যান্ট এই আচারটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন। ইনস্ট্যান্ট কোনো কিছু বানাতে গেলে একটু ধৈর্য সহকারে বানাতে হয়, সাথে সাথে বানিয়ে সাথে সাথেই খাওয়া যায়। আর আমার আচারটা প্রায় হয়ে আসছে, যখন দেখবেন একটু মাখা মাখা হয়ে গেছে সব কিছু। আমি কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি 3 টুকরার মতো আমি গুড় ব্যবহার করেছিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে আসছে। এখানে গুড় চিনি সব কিছু মিলে খুব সুন্দর একটা রসালো একটা আচার হয়েছে। দেখেন, আমার আচারটার কালারটা ঠিক এরকম হয়েছিল আমি যখন নামিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা আঁচ করার পর আমার আচারটা এমন হয়েছে। এই আচারটা যখন বানাবেন তখনই খাওয়া যায়। এটা সংগ্রহও করা যায়, এটা নষ্ট হবে না, খুবই সুন্দর। একটু সিরকা দিয়ে দিলেই 6 মাসের মতো ভালো থাকবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আচারটা বানানোর পর যদি প্রতিদিন রোদে দেওয়া হয় তাহলে তো 1 বছরও নষ্ট হবে না। আল্লাহ হাফেজ।